ইমাম জৌজি আলাইহির রহমার বর্ণিত আরেকটা হাদিস না বললেই নয়। যখন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক মিম্বরে রাসূলে বসা জুমার দিন, ইমামে হাসানকে নিয়ে শের খোদা আলী যখন গিয়েছেন নামাজ পড়তে, ইমামে হাসানে মুজতাবা আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে, আমার নানার মিম্বরে আপনি কি করছেন, নামেন। হায় হায় হায়, এতদিন তো দেখেছেন নানা জান এখানে বসতেন, এখন আবু বকর সিদ্দিক বসা বলতেছে আমার নানা জানের মিম্বার, আপনি এখানে কি করছেন, নামেন। আবু বকর সিদ্দিক এই কথা শোনার সাথে হাত জোর করে ফেললেন, শের খোদা আলী আটকালেন ইমামে হাসানকে, হাসান বড়, উনি মুরব্বী বয়স্ক, এরকম করা যাবে না। তখন আবু বকর সিদ্দিক দৌড়ায় নেমে বলতেছে আপনি বারণ করেন না, হাসানকে বলতে দেন, এটা ইখতিয়ার তার। দৌড়ায় আসলো, বলতেছে আবু বকর সিদ্দিক মিম্বর থেকে নেমে ইমামে হাসানকে বলতেছেন হাযা হাদিসুন সহিহ, ইমাম জৌজি আলাইহির রহমান সবাই মানে, দেওবন্দের আলেমরাও নাকি মানে, তিনি বলছেন হায় হায় হায়, বলতেছেন যে ইমামে হাসানের হাত ধরে, শাহজাদা হাসান, হ্যাঁ সবকিছু আপনার নানার, এই জায়নামাজ আপনার নানার, এই মিম্বার আপনার নানার, সুবহানাল্লাহ বলবেন না? তবে এদিকেও তাকান, এই গোলামটাও তো আপনার নানার। হায় হায়, এরপর সুবহানাল্লাহ কয় না মুসলমান, এই গোলামটাও তো আপনার নানার। তখন ইমামে হাসান ছোট বয়সে 6 বছর, আস্তে আস্তে বলতেছে আপনি আমার নানার, আচ্ছা তাহলে আপনি এই নানার মিম্বরে বসেন। সুবহানাল্লাহ বলেন না? আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিকের এটা